কঠিন জীবন, এই উপকূলীয় জীবন, এই জীবন দেখেন কীভাবে শিশু, বালিশ তোষক নিয়ে মহিলারা এই কঠিন পথ দিয়ে কীভাবে ধরবো ধরবো দেখেন নামার প্রক্রিয়াটা এখানে যে ইসে পাড়া দিতে হবে। এটা ধরেন আর এটা পাড়া দেন, পাড়া দেন, পাড়া দেন, এটা শক্ত করে ধরেন। দেখেন কি হাতে ব্যথা পাইছে, এইটা কেন করে ধরে পাইছি ওই দেখেন শিশু, মেয়েটা ব্যথা পেয়েছে আর একটা মেয়ে লাফ দিয়ে নেমে পড়লো। হলো উপকূলীয় জীবন। সব এই এত প্রতিকূলতা সত্ত্বেও তাদের কিন্তু সংসারের সব কিছুই আনতেছে। মংলা থেকে ডাকপে আসার একমাত্র ওয়ে, এইভাবেই চলাচল করতে হবে। সুবিধাজনক চলাচলের ঘাটও নেই, এই জন্য লোক নামা এটা চলে গেল আর আমরা এটাই করে মংলা যাবো, পরে ফিরবো। থেকে মানিককান্তা যাওয়ার পথে এরকম একটা ট্রলারে আপনারা যেতে পারবেন। এভাবেই এই পশ্চিম নদীর ভিতরে অনেক জাহাজ, ছোট ছোট বোটগুলা নোঙর করা আছে, এগুলাই আস্তে আস্তে বড় মাদার ভেসেলে চলে যাবে। ও দূরে একটা মাদার ভেসেল, ওই যে দেখা যাচ্ছে ওইটা মাদার ভেসেল, এইটা একটা মাদার ভেসেল। এটা পর্যটনবাহী ছোট ছোট বোট, আর দূরে দেখা যাচ্ছে ওটা মাদার ভেসেল। এটা সাম্পান নৌকা, পশুর নদী। একটা ছোট্ট বোট ট্রিপ হয়ে যাবে আপনাদের মংলা থেকে বানিসান্তা যাওয়ার পথে। এইখানে সব লাইটার জাহাজ নোঙর করা আছে,
এই জাহাজগুলা মাদার ভেসেল থেকে বিভিন্ন মালামাল সংগ্রহ করে আনে এবং মাদার ভেসেলে মালামাল পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয় এই সকল লাইটার জাহাজ, যেগুলা এই অগভীর পানিতে নোঙর করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইটার জাহাজ। আমরা পৌঁছে গেছি। এমন একটা বোট ট্রিপ কিন্তু আপনারাও পেতে পারেন। এই মংলা থেকে বানিসান্তা আসতে গেলে ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর একটি বোট ট্রিপ পশুর নদীর উপর দিয়ে পার হয়ে চলে আসতে হবে। তো ধন্যবাদ সকলকে।